আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। 2 বছরে 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সুদানে। আসলে সুদানে কি হয়েছে বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, পাশেই থাকুন। সুদান একটি মুসলিম কান্ট্রি। দেশের ক্ষমতা দখলের কেন্দ্র করে 2023 সালে এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী আর প্যারামিলিটারি গ্রুপ র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF মধ্যে সেমময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত। 2 বছরের বেশি সময় ধরে চলমান ওই সংঘাতে সুদান জুড়ে মারা গেছে 1.5 লাখেরও বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সম্প্রতি পশ্চিম দারফুল অঞ্চলের এল ফাশের শহর RSF বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে তারা গণহত্যা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মানবিক সংকট এখন বর্তমান সুদান চলছে। কেন সুদানে এই গৃহযুদ্ধ, আসুন বিস্তারিত দেখি। সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল 2019 সালে। 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকা ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে তারপর থেকেই শুরু হয় গৃহযুদ্ধ। ওমরের একটু বিস্তারিত বলবো আপনাদের। 1981 সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসা ওমর আল বশিরকে পদ থেকে সরাতে 2019 সালে সুদানে বিপুল মাত্রায় বিক্ষোভ হয়। তার ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটে। দেশের ক্ষমতায় আসে সেনাবাহিনী, তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মূলত যেই 2জন ব্যক্তি ছিলেন তারাই সুদানে চলমান সংঘাতের পেছনে রয়েছে। বিশাল বড় প্রতিবেদন, আমি একটু শর্টকাটে বলবো। 2021 সালে সামরিক অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু এক পর্যায়ে আগামীতে দেশটি কীভাবে পরিচালিত হবে তা নিয়ে এই 2 নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে সুদানের ভবিষ্যৎ এবং দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন। মনে করা হয় 2 নেতাই তাদের ক্ষমতা সম্পদ প্রবল বজায় রাখতে চাওয়া দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তাদের দ্বন্দ্বের পিছনে অন্যতম ইস্যু ছিল RSF-এর 1 লাখেরও বেশি সৈন্যকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার প্রশ্নে। এই সৈন্যদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হলে নতুন বাহিনীকে নেতৃত্ব দেবেন, সেটিও নিয়েও দ্বন্দ্ব শুরু হয় 2 নেতার মধ্যে। এমন উত্তেজনা চলাকালীন অবস্থায় 2023 সালে এপ্রিল মাসে RSF সেনাদের সুদানের বিভিন্ন জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তকে সেনাবাহিনী হুমকি হিসাবে দেখে, যার ধারাবাহিকতায় সে বছরে 15 এপ্রিল 2 পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। কিছুদিনের মধ্যেই RSF-এর সেনারা রাজধানী রিতুমের একটা বড় অংশ দখল করে নেয়। সেনাবাহিনী প্রায় 2 বছর পর 2025 সালের মে মাসে রিতুমের দখল ফিরে পায়। মানে মোট কথা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। মানে 1981 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেনাবাহিনীর গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশের প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে নতুন প্রেসিডেন্ট নিয়োগপ্রাপ্ত হয়। সেই প্রেসিডেন্ট 3 দশক ক্ষমতা থাকেন এবং কি ফের বিক্ষোভ হয়, আন্দোলন হয়, তারপরে গৃহযুদ্ধ হয়, তারপরেও আবার ক্ষমতাচ্যুত হন সেই স্বৈরাচারী শাসক। এখন কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। মানে আমরা মুসলিমরা মুসলমানদেরই মানে হত্যা করছি শুধুমাত্র ক্ষমতার ধরে রাখার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। এই হচ্ছে সুদানের অবস্থা। এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলতে আছে। প্রতিদিন প্রায় 1-1.5 হাজার মানুষ রাস্তায় পড়ে থাকে, কিন্তু তাদের জানাজা দেওয়ার মতো কেউ নেই। তাদের লাশটা যে উঠিয়ে নিবে এরকমও কেউ নেই। লক্ষ লক্ষ মানুষ সুদান থেকে পালিয়ে যাচ্ছে, এমন অবস্থা সুদানে চলতেছে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।